হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? চলুন আজকে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। দেখে নি রেসিপিটা কেমন হয়েছে। তো পোলাও করেছি নারকেলের দুধ দিয়ে, বা নারকেলের দুধ দিয়ে আমরা চিংড়ি মাছটা মালাইকারি করব। করে নিয়ে আপনাদের সঙ্গে তারপরে এসে দেখাই। চলুন আপনারা দেখুন কি কি দিলাম। সব মশলাই দিয়েছি। ঘি দিলাম, কালো জিরে ফোড়ন, গরম মশলা, তেজপাতা, তারপর নারকেলের দুধ দিয়ে তারপর কষে নেব, নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেব। তারপর কে কোথা থেকে দেখছেন, অনেক দিন তো ভিডিও দিতে পারিনি, আপনারা আমার পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটা। টক দই দিলাম, তারপরে চিনি দিয়েছি, হলুদ দিইনি, একটু কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, দিয়ে তারপর মশলাটা কষে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষে নেব। কষে নিয়ে তারপরে আমি দিয়ে নারকেলের দুধ ঢেলে দেব, দিয়ে হালকা একটু চিনি দিয়ে দেবেন স্বাদ মতো। দিলে একদম চিংড়ি মাছের মালাইকারি দারুণ টেস্ট। তো আপনারা আমার পাশে থাকবেন, সবাই ফলো করুন, লাইক কমেন্ট করুন। আমি তো ভিডিও অনেক দিন দিতে পারিনি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? চলুন আজকে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। দেখে নি রেসিপিটা কেমন হয়েছে। তো পোলাও করেছি নারকেলের দুধ দিয়ে, বা নারকেলের দুধ দিয়ে আমরা চিংড়ি মাছটা মালাইকারি করব। করে নিয়ে আপনাদের সঙ্গে তারপরে এসে দেখাই। চলুন আপনারা দেখুন কি কি দিলাম। সব মশলাই দিয়েছি। ঘি দিলাম, কালো জিরে ফোড়ন, গরম মশলা, তেজপাতা, তারপর নারকেলের দুধ দিয়ে তারপর কষে নেব, নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেব। তারপর কে কোথা থেকে দেখছেন, অনেক দিন তো ভিডিও দিতে পারিনি, আপনারা আমার পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটা। টক দই দিলাম, তারপরে চিনি দিয়েছি, হলুদ দিইনি, একটু কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, দিয়ে তারপর মশলাটা কষে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষে নেব। কষে নিয়ে তারপরে আমি দিয়ে নারকেলের দুধ ঢেলে দেব, দিয়ে হালকা একটু চিনি দিয়ে দেবেন স্বাদ মতো। দিলে একদম চিংড়ি মাছের মালাইকারি দারুণ টেস্ট। তো আপনারা আমার পাশে থাকবেন, সবাই ফলো করুন, লাইক কমেন্ট করুন। আমি তো ভিডিও অনেক দিন দিতে পারিনি।